নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি। তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা। আজ 7ই মে 2025 বুধবার, বাংলা 23শে বৈশাখ 1432 বঙ্গাব্দ। সূর্য আজ মেষ রাশিতে গোচররত এবং চন্দ্র আজ সিংহ রাশিতে গোচররত। আজকে তিথি হলো শুক্লপক্ষের দশমী তিথি। আজকে নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনী। আজকে রাহুকাল হলো সকাল 11:33 থেকে দুপুর 1:10 পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই শুভ সময় করা থেকে বিরত থাকুন। এবং আজকে শুভ সময় হলো সকাল 9:23 থেকে সকাল 11:07 পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই শুভ সময় আপনারা করতে পারেন। চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো। কোনো রকম কাজের দায়িত্ব যেচে এ সময় নেবেন না। সম্পত্তি কেনাবেচার জন্য সময়টা বেশ ভালো, তবে রাস্তাঘাটে চলাফেরা বা যানবাহন চলার সময় কিন্তু একটু সতর্কতা বজায় রাখতে হবে। ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। আজকের দিনে কিন্তু পাওনাদারদের সাথে কোনো বিষয় নিয়ে বিবাদ হতে পারে। আর্থিক চাপ এই সময় থাকছে। ঋণ এ সময় শোধ করতে কিন্তু সক্ষম হবেন না। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতার কারণে কিন্তু একটু দৌড়ঝাঁপ করতে হতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা এই সময় নিতে হতে পারে। বাড়তি টাকা আয় করতে গিয়ে কিন্তু তা আপনার ক্ষতির কারণ বা একটা সামাজিক কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। আজকের দিনে একটু বুঝে খাওয়া দাওয়া করবেন, পেটের সমস্যায় ভুগতে হতে পারে। আজকের আপনার শুভ সংখ্যা হলো 56, শুভ রং হলো লাল। আজকের আপনার রেমেডি হলো গণেশজির উদ্দেশ্যে 11টি দূর্বা দান করে দিন শুরু করুন। পরবর্তী রাশি হলো বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় বেশ ভালো। এই সময় কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছুটা আর্থিক উন্নতি দেখতে পাবেন। যারা ম্যারিড কাপল রয়েছেন তাদের ছোটোখাটো কোনো বিষয়ে কিন্তু অশান্তি হতে পারে। তবে যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের জন্য সময় ভালো। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। চেষ্টা করবেন সেখান থেকে নিজেকে দূরে রাখার। রাস্তাঘাটে দেখে চলাফেরা করবেন। চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। দাঁত রিলেটেড সমস্যা এই সময় দেখা দিতে পারে। আজকের আপনার শুভ সংখ্যা হলো 31, শুভ রং হলো সাদা। আজকের আপনার রেমেডি হলো হনুমানজির উদ্দেশ্যে কমলা বা হলুদ কালারের কোনো মিষ্টি নিবেদন করুন। পরবর্তী রাশি হলো মিথুন। আধ্যাত্মিক বিষয়ে এ সময় রুচি বাড়বে। পিঠে বা ব্যাক সাইডে রিলেটেড কোনো পেইন রিলেটেড বিষয়ে কিন্তু এই সময় আপনাকে ভুগতে হতে পারে। কোনো কিছু হঠাৎ কেনার কারণে কিন্তু খরচা বেশি হয়ে যেতে পারে, যার ফলে কিন্তু আর্থিক একটু চাপ দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে মানসিক এবং শারীরিক চাপ বাড়বে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি ভালো। বাড়িতে কোনো অতিথির আগমন করতে পারে। আজকের দিনে কিন্তু আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বেশি, তাই বুঝে খরচা করুন। পৈতৃক সম্পত্তির ব্যাপারে কোনো রকম অশান্তি বা আইনি কোনো কিছু ঘটতে পারে। যারা রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য সময় মোটামুটি। যারা স্বামী স্ত্রী রয়েছেন তাদের মধ্যে ছোটোখাটো বিষয়ে অশান্তি লাগতে পারে, আদারওয়াইজ ভালো থাকছে। আজকের আপনার শুভ সংখ্যা হলো 14, শুভ রং হলো সবুজ। আজকের আপনার রেমেডি হলো আপনার সামর্থ্য অনুযায়ী কোনো নিডি পার্সনকে বা দুস্থ ব্যক্তিকে কিছু দান করুন। পরবর্তী রাশি হলো কর্কট রাশি। আজ কোনো নতুন ইনভেস্টমেন্ট না করা ভালো, তবে এই সময় আর্থিক দিকে স্ট্যাবিলিটি থাকলেও আজকের পর কোনো ভালো কিছু ভালো মতন দেখে ইনভেস্ট করতে পারেন, যা আপনার জন্য পরে বেনিফিশিয়াল হতে পারে এই সময় ইনভেস্ট করলে। আজ ছোটোখাটো কোনো ট্যুর হতে পারে। কোনো রকম নতুন কাজ না শুরু করে যা করছেন তাতেই এই সময় নিজের মনোনিবেশ করুন। এই সময় এক্সপেকটেশনের বাইরে থেকে কোনো জব অপরচুনিটি পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক এই সময় বেশ ভালো রয়েছে। আজ আপনার ফেভারেবল কালার হলো সাদা এবং রেমেডি হলো পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন। চলে যাওয়া যাক পরবর্তী রাশি সিংহ। এই সময় বন্ধু বান্ধবদের সাথে কোনো ছোট ট্যুর হতে পারে, বা আপনার যেরকম পছন্দ বা মনের ইচ্ছা সেরকম কিছু সময় এই সময় কাটাতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো থাকছে। তৃতীয় কোনো ব্যক্তি এ সময় কোনো প্রবলেম ক্রিয়েট করতে চাইলেও তার এফেক্ট আপনাদের ওপর পড়বে না। ছোট কোনো জার্নি হতে পারে, যা আপনার পছন্দের মতো কোনো স্থান বা পাত্রের সাথে হতে পারে। আর্থিক জায়গা স্টেবল থাকছে।
তবে খরচা কিছু বাড়তে পারে। বড় কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সময় খুব ভালো করে যাচাই করে তবেই করুন। আপনার ফেভারেবল কালার হলো আজ অরেঞ্জ এবং রেমেডি হলো শিবলিঙ্গে পঞ্চামৃত নিবেদন করে দিন শুরু করুন। পরবর্তী রাশি হলো কন্যা রাশি। এই সময় ইনকাম বাড়ছে, পরিচিতির সার্কেল বাড়তে চলেছে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে এই সময় আপনার সম্পর্কটি ভালো রয়েছে এবং সবার সামনে আপনার সম্মান বাড়বে। আজ আপনার জন্য দিনটি বেশ ইতিবাচক থাকবে। আজ আপনার ফেভারেবল কালার হলো সাদা এবং রেমেডি হলো ওম নমঃ শিবায় মন্ত্রে 108 বার জপ করুন। পরবর্তী রাশি হলো তুলা রাশি। এই সময় আপনার বিভিন্ন কারণে জার্নি হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, তা আপনার কাজের ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। বিজনেসের ক্ষেত্রে সজাগ থাকতে হবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে এই সময় একটু মনোমালিন্য হতে পারে। নিজেদের মিসআন্ডারস্ট্যান্ডিং নিজেরাই ক্লিয়ার করার চেষ্টা করুন, পরের জন্য ফেলে রাখবেন না। আর্থিক জায়গায় খরচ বাড়ছে। নিজের শারীরিক বা হেলথের প্রতি এই সময় আপনাকে আরও যত্নশীল হতে হবে। আজ আপনার ফেভারেবল কালার হলো নেভি ব্লু এবং আপনার রেমেডি হলো শিবলিঙ্গে পঞ্চামৃতের অভিষেক করে দিনটি শুরু করুন। পরবর্তী রাশি হলো বৃশ্চিক রাশি। আধ্যাত্মিক বিষয়ে এই সময় আপনার ইন্টারেস্ট বাড়বে। কোনো রকম স্পিরিচুয়াল ব্যাপারেও এই সময় আপনার ইন্টারেস্টটা থাকবে। নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তির হেলথের প্রতিও নজর রাখুন। চোট আঘাত লাগতে পারে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আর্থিক জায়গায় খরচ বাড়তে পারে, বুঝে খরচা করুন। ফেভারেবল কালার আপনার জন্য লাল এবং রেমেডি হলো শিব চালিসা পাঠ করে দিনের শুরু করুন। চলে যাওয়া যাক পরবর্তী রাশিতে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আরও আপনাকে নিজের ডেডিকেশনটা দেখাতে হবে, আরও একটু হার্ডওয়ার্ক আপনাকে করতে হবে। কোনো কিছুর আশায় নিজে থেকে বসে না থেকে তার জন্য কর্ম করে যেতে হবে। নিজের পড়ে থাকা কাজগুলিকে আগে করে সপ্তাহে শুরু করুন, পরের জন্য ফেলে রাখবেন না। আর্থিক জায়গায় এই সময় স্টেবল থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় এই সময় ভালো। লাভ লাইফের ক্ষেত্রেও এই সময় ভালো। ছোটোখাটো মনোমালিন্য হতে পারে, তা সময়ের সাথে বা খুব তাড়াতাড়ি মিটে যাওয়া বা সঙ্গে সঙ্গে কথা বলে মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। আজ আপনার ফেভারেবল কালার হলো গোল্ডেন ইয়েলো। আপনার রেমেডি হলো শিব ঠাকুরের জন্য বা শিব ঠাকুরকে আজ সাদা মিষ্টি নিবেদন করে দিনের শুরু করুন। পরবর্তী রাশি হলো মকর রাশি। চাকরির ক্ষেত্রে যদি সুইচ করতে চান বুঝে নিয়ে তবেই করবেন। ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু শুরু করতে চাইলে তা করতে পারেন। খরচার জায়গায় একটু নিজেকে চাপাতে হবে। হেলথের জায়গায় বাড়ির গুরুজন এবং নিজের হেলথের জন্য বা নিজের হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। বাইরের খাবার এই সময় একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। ফ্যামিলির সঙ্গে এই সময় কোয়ালিটি টাইম আপনি স্পেন্ড করতে পারেন। স্যালারি হাইক বা যদি কোনো ট্রান্সফারের জন্য আপনি অ্যাপ্লাই করে থাকেন বা সিচুয়েশন থাকে যে হবে, তো এই সময় হলে হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়া হতে পারে বা কোনো মাঙ্গলিক ক্রিয়া যা পারিবারিক, তাতে আপনি অংশগ্রহণ করতে পারেন। আজ আপনার ফেভারেবল কালার হলো নেভি ব্লু এবং রেমেডি হলো শিবজির ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করে দিন শুরু করুন। চলে যাওয়া যাক কুম্ভ রাশিতে। নতুন কোনো জব বা বিজনেস বা যে কোনো কিছু শুরু করতে চাইলে এই সময় আপনি তা করতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় যে কোনো সারপ্রাইজ টুইস্ট আপনার আসতে পারে। লাভ লাইফ এই সময় স্টেবল থাকছে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আজ আপনি জয়েন করতে পারেন। পরিবার বা আত্মীয় স্বজনের সাথে এই সময় আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। বন্ধু বান্ধবদের সাথেও কোনো হঠাৎ ট্যুরের প্ল্যান হতে পারে। আপনার ফেভারেবল কালার আজকে হলো বটল গ্রিন এবং রেমেডি হলো শিবলিঙ্গে কর্পূরের আরতি নিবেদন করে দিন শুরু করুন। চলে যাওয়া যাক রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশিতে। কর্মক্ষেত্রে নিজের 100% দিতে হবে বা আরও ডেডিকেটেড হতে হবে। খরচের জায়গা খুব ভেবে চিন্তে এই সময় খরচা করুন। কোনো রকম অবস্টেকেল আসতে পারে কর্মক্ষেত্রে, তো খুব বুঝিয়ে সাবধানে মাথা ঠান্ডা রেখে তা থেকে আপনাকে নিজেকে বের করে আনতে হবে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময় একটু প্রবলেম আপনি ফেস করতে পারেন, অর্থাৎ এতগুলো ব্যাপারের মধ্যে আমি বুঝতেই পারছেন আজকের দিনটা আপনার জন্য একটু চ্যালেঞ্জ ফেস হতে পারে। তবে মাথা ঠান্ডা রেখে কর্মক্ষেত্রে যদি কাজ করেন তাহলে আপনার 100% দেওয়ার চান্স রয়েছে।
দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম থাকলেও লাভের জায়গা আজ স্টেবল থাকছে। আজ আপনার ফেভারেবল কালার হলো কমলা এবং আপনার রেমেডি হলো শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। আজকের রাশিফল এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, রাধে রাধে।